বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যস্ততম বিপণন কেন্দ্র কাঁচা বাজারে গেলে মানুষের ক্ষোভ আর হাহাকার দেখা যায় সচক্ষে। গেল সপ্তাহে সিলেটের কাঁচা বাজারগুলোতে পণ্যের দাম দেখে অনেকেই হতাশ ছিলেন, তবে চলতি সপ্তাহের শুরুতেই দেখা মিলেছে স্বস্তির। শীতকালীন সবজির আগমনে বাজারে সবজির দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদনস্থলেও কম দামে কাঁচামাল বিক্রি হওয়ায় সবজির দাম কিছুটা কমেছে। খুচরা বিক্রেতারা জানান, বাজারে বেশিরভাগ সবজির কেজি এখন গড়পড়তা ৮০ টাকার আশেপাশে, অথচ সপ্তাহখানেক আগেও যা ছিল ১০০ টাকার কাছাকাছি। সিলেট নগরের বন্দরবাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের দাবি, আগামী সপ্তাহ থেকে বাজারে আরও শীতকালীন সবজির যোগান এলে দাম কমবে। আজকে একটু কমছে দাম, আশা করি আরো কমবে। আগে তো সবজি আসছিল না, কম আছে সবজি, সবজির দাম অবশ্যই কম। এটা তো পুরানা বাজার, একবার সীমিত লাভে মাল বেশি, যে কমবো আরো কমবো, এখন যতদিন যাইব খালি দাম কমবো। ফুলকপি হলো 80 টাকা, কাঁকরোল হলো 70, পটল 50, বেগুন 80, জালি হলো 80 থেকে 70, আর শসা 40, আর মুখি হলে আপনার 50, কাঁচামরিচ 280 টাকা দিচ্ছে, আর ভিন্ডি হলো 40 থেকে 50, আর পেঁপে 30, মূলা 50, আর কেরালা হলো 60, আর চিচিঙ্গা হলো 60। তবে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, আয়ের তুলনায় ব্যয়ের সামঞ্জস্য না মিলাতে পেরে জনমনে এখনো ফেরেনি স্বস্তি। এখন বেচা বিক্রি মোটামুটি ভালো আছে, সপ্তাহ অন্য 10-20 টাকা কমছে, বাজারে আগ থেকে অনেক নামছে। এখন কাঁচামরিচ আসি লাগে 400 টাকা, আজকে 250 টাকা হইলে কমছে, ইনশাল্লাহ কমে লাইল আছে। দর তো ওটা কম বেশি দেখি না, এই 100 টাকা উপরে সপ্তাহে। আজকে একটু দেখা যায় 90 কিছু কম দাম, তো আজকে দেখলাম একটু কম। ওগুলো গতকাল বাজারে করছি, কম পাইছি না। বাজার মনিটরিং তো আমি কোটা করি না, মনিটরিং যতই হোক না, এখানে দোষী যে তারা যদি রেস্ট করে না হয়, তার মধ্যে দাম কমতো না। কারণ আপনি ফাইন করবো আজকে, কালকে এই ফাইনের টাকা তুলতো না তারা, এই ফাইন দিন হয়ে গেলে এই টাকা কইতে আইব, তারা তো দাম বাড়িয়ে বেচবো। বাজার সিন্ডিকেটদের আইনের আওতায় আনতে পারলে উৎপাদনস্থল থেকে ভোক্তা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজারে অস্থিতিশীলতা কমবে, প্রত্যাশা ক্রেতা সাধারণের। তাওহিদ রহমান, দাওয়াল নিউজ, সিলেট।